আপনার ক্লাসে কি এমন কোনো বন্ধু আছে যে পরীক্ষার আগে আপনার চেয়ে অনেক কম পড়াশোনা করেছে, হয়তো রাত জেগে পড়েনি বা সব অধ্যায় ছুঁয়েও দেখেনি, অথচ ফল বেরোনোর পর দেখা গেল আপনার চেয়ে তার নম্বর বেশি? আবার আপনার নিজের অভিজ্ঞতা হয়তো ঠিক উল্টো। আপনি সারা রাত জেগে পড়লেন, নোটস বানালেন, মনে করলেন সব প্রস্তুতি শেষ, কিন্তু পরীক্ষার হলে লেখার পর আপনার নম্বরটা যেন প্রত্যাশিত ফলের থেকে সবসময়ই একটু কম আসে। কেন এমন হয় জানেন? এর মানে কি ওই বন্ধুটা আপনার চেয়ে বেশি চালাক, নাকি আপনার ভাগ্য খারাপ? না, আসলে পার্থক্যটা মেধার নয়, পার্থক্যটা হলো খাতায় উত্তর লেখার জাদুকরী কৌশল বা আর্ট। টপাররা জানে তারা যা শিখেছে সেটা খাতায় কিভাবে পরিবেশন করতে হয়। আপনি কম জেনেও বেশি নম্বর পেতে পারেন, আবার বেশি জেনেও কম নম্বর পেতে পারেন যদি আপনার খাতায় লেখার কৌশলটা ভুল হয়। টিচাররা কিন্তু আপনার উত্তরপত্রের ভেতরের সম্পূর্ণ জ্ঞানের গভীরতা মাপার সময় পায় না। তারা একটা বিশেষ পদ্ধতিতে খাতা চেক করেন। সে পদ্ধতিটা জানা থাকলে আপনার সামনের বোর্ড পরীক্ষা বা যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আপনি খুব সহজে 10 থেকে 15 নম্বর বাড়িয়ে নিতে পারবেন। আর সেই গোপন কৌশলগুলো, সেই টিচারদের মানসিকতা আজ আমি আপনাদের সঙ্গে ধাপে ধাপে খুব সহজ সরল ভাষায় আলোচনা করব। কেন আমাদের নম্বর কমে যায়? সত্যি কথা বলতে কি, পরীক্ষার হলে একজন শিক্ষার্থীর নম্বর কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ 4টি। এই 4টি সমস্যা হলো এমন যা আমরা সবাই কম বেশি ফেস করি। প্রথম সমস্যা, হাতের লেখা খারাপ হওয়া, দ্য ব্যাড রাইটিং। আমাদের মধ্যে অনেকেই মনে করি হাতের লেখা খারাপ হলেও কিছু যায় আসে না, কিন্তু যখন হাতের লেখা এতটাই খারাপ হয় যে টিচার সেটা পড়তে পারেন না, তখন কিন্তু সমস্যা হয়। টিচারদের কাছে প্রতিটি খাতা চেক করার জন্য খুব কম সময় থাকে, আর যদি আপনার লেখা পড়তে গিয়ে তাদের বেশি সময় নষ্ট হয় তবে সেটা বিরক্তি তৈরি করে। আর মনে রাখবেন, বিরক্ত টিচার কিন্তু নম্বর দিতে কার্পণ্য করেন। দ্বিতীয় সমস্যা, লেখার গতি অনেক কম, দ্য স্লো স্পিড। অনেকের লেখার গতি এতটাই কম হয় যে সময়ের অভাবে তাদের জানা উত্তরগুলো বাদ পড়ে যায়। এই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও হয়েছে যে আপনি সব উত্তর জানেন, কিন্তু শেষ 10 মিনিটে গিয়ে দেখলেন আরও দুটো বড় প্রশ্নের উত্তর লেখা বাকি। তখন তাড়াহুড়ো করতে গিয়ে সব এলোমেলো হয়ে যায়। এই কম গতির কারণে আপনার পেপার প্রায়শই ছুটে যায়। তৃতীয় সমস্যা, কাটাকাটি এবং অপরিচ্ছন্নতা, দ্য কাটিং অ্যান্ড মেস। বারবার উত্তর লেখার মধ্যে কাটাকাটি করা, একটা শব্দ লিখে সেটাকে বিশ্রীভাবে গুছে দেওয়া, এই অভ্যাসটা টিচারদের চোখে একটা নেগেটিভ ইমেজ তৈরি করে। টিচাররা ভাবেন আপনি হয়তো পড়াশোনায় ভালো নন, বা আপনার আত্মবিশ্বাস কম, তাই বারবার কাটছেন। আপনার উত্তর সঠিক হলেও শুধুই অপরিচ্ছন্নতার কারণে টিচার বিরক্ত হয়ে নম্বর কেটে দিতে পারেন। চতুর্থ সমস্যা, ভুলে যাওয়া, দ্য মেমোরি ব্ল্যাকআউট। এটা সবচেয়ে কষ্টের। পরীক্ষার হলে গিয়ে মনে হয় যেন সব ভুলে গেছি। পড়ার সময় সব মনে ছিল, কিন্তু যেই কলম ধরলাম অমনি সব গায়েব। এই সমস্যাটা আমাদের আত্মবিশ্বাস একেবারে উড়িয়ে দেয়। এই 4টি মূল সমস্যার সমাধান কি? এই ভিডিওতে আমি এক এক করে সেই সব হ্যাক বা জাদুকরী কৌশলগুলো বলবো, যা আপনাকে আপনার নম্বর বাড়াতে সাহায্য করবে। জাদুকরী সমাধান, টপারদের 8টি গোপন কৌশল। টপাররা কিন্তু শুধু পড়েই না, তারা উত্তর লেখার বিশেষ কিছু কৌশল মেনে চলে। এই কৌশলগুলো টিচারদের খাতা দেখার প্রক্রিয়াকে এতটাই সহজ করে দেয় যে তারা চাইলেও আপনার নম্বর কাটতে পারেন না। চলুন সেইগুলি কৌশলগুলি খুব সহজভাবে জেনে নেওয়া যাক। কৌশল 1, উত্তর লেখার সিকোয়েন্স এবং প্রেজেন্টেশন, দি অ্যান্সার সিকোয়েন্স। এটা এমন একটি কৌশল যা আপনার খাতার প্রথম প্রভাব বা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে। ধরুন আপনি এমন একটি প্রশ্ন দিয়ে উত্তর লেখা শুরু করলেন যেটা আপনি পুরোপুরি নিশ্চিত নন। টিচার প্রথম দেখেতেই বিরক্ত হলেন, কিন্তু টপাররা কি করে? গুরুত্বপূর্ণ কথা, টপাররা সবসময় 1 নম্বর প্রশ্ন দিয়ে উত্তর লেখা শুরু করে না। তারা সেই প্রশ্নটা দিয়ে শুরু করে যেটা তারা সবচেয়ে ভালো জানে। প্রথম প্রভাব, টপ লেভেল কনফিডেন্স। আপনার খাতার প্রথম 3-4টি প্রশ্নের উত্তর যদি সবচেয়ে সুন্দর, পরিষ্কার এবং নির্ভুল হয়, তবে টিচারদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই ছাত্রটি পড়াশোনায় খুব ভালো। এই পজিটিভ ধারণাটি বাকি খাতা দেখার সময় টিচারকে আরও বেশি উদার করে তোলে। ধরুন আপনি 5 নম্বর প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানেন, তাহলে প্রথমে সেটাই লিখুন। উত্তরপত্রের স্বাভাবিক ক্রম, আপনি যদি 1, 2, 3, 4 এই ক্রমে উত্তরগুলো লেখেন, তবে টিচারদের খাতা চেক করতে সুবিধা হয়। আপনার কাছে উত্তরপত্রের যে ক্রম আছে সেটা মেনেই চলুন। না জানার প্রশ্ন এড়িয়ে যাওয়া, যদি আপনি কোনো প্রশ্নের উত্তর একেবারেই না জানেন, তবে সেটা মাঝখানে লেখার চেষ্টা করবেন না, সেটা সবার শেষে লিখুন। যখন আপনি মাঝখানে এলোমেলোভাবে উত্তর লেখেন, তখন টিচার বিরক্ত হয়ে ভাবেন এটা একটাও উত্তর ঠিকমতো গুছিয়ে লিখে নেই। জায়গা ফাঁকা রাখা, দ্য পাওয়ার অফ স্পেস।
ধরুন আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখতে গিয়ে মনে হলো যে আপনার লেখা শেষ হয়নি, আরও কিছু পয়েন্ট মনে পড়তে পারে। টপাররা তখন কি করে, তারা সেই উত্তরের শেষে একটু জায়গা ফাঁকা রেখে পরের প্রশ্নে চলে যায়। এর ফলে পরে যখন সেই পয়েন্টটা মনে পড়বে তখন আপনি সেই ফাঁকা জায়গায় সেটা লিখে দিতে পারবেন। টিচার দেখবেন আপনার উত্তর পরিষ্কার এবং গোছানো। চিন্তা করুন, আপনি যদি চান আপনার খাতায় যেন পরীক্ষার খাতায় কিভাবে লিখলে স্যাররা বেশি নম্বর দিতে বাধ্য হন সেই কৌশলটা প্রতিফলিত হয়, তবে এই সিকোয়েন্সিংটা সবচেয়ে জরুরি, কারণ গোছানো খাতা দেখলে টিচার বেশি নম্বর দিতে বাধ্য হন। কৌশল 2, লেখার গতি বাড়ানোর গোপন কৌশল, দ্য ফাস্ট রাইটিং হ্যাক। কম লেখার গতির কারণে আপনার উত্তরপত্র যাতে শেষ না হয়ে যায় তার জন্য 2টি সহজ কৌশল আছে। আপনার হাতের লেখা টাইপিং স্পিডের মতো দ্রুত করার জন্য এই কৌশলগুলি প্রতিদিন অনুশীলন করতে হবে। ওয়ার্ম আপ এক্সারসাইজ, হ্যান্ড ওয়ার্ম আপ। পরীক্ষার ঠিক আধ ঘন্টা আগে আপনি পরীক্ষার হলে বা বাইরে একটি রাফ পেজ বা নোটবুক নিয়ে বসুন। আপনার কলম দিয়ে জিগজ্যাগ লাইন, গোল গোল বৃত্ত বা সোজা লাইন এগুলো দ্রুত আঁকতে শুরু করুন। এই সহজ এক্সারসাইজটি করার ফলে আপনার হাত এবং মস্তিষ্ক লেখার জন্য প্রস্তুত হয়ে যায়, কলম এবং হাতের পেশিগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে। ঠিক যেমন খেলার আগে ওয়ার্ম আপ করতে হয়, তেমনি লেখার আগেও ওয়ার্ম আপ প্রয়োজন। এয়ার রাইটিং, এটা একটা মজার কৌশল। ধরুন আপনি কোথাও ট্রাভেল করছেন বা বন্ধুর সাথে হাঁটছেন, এমন সময় আপনি মনে মনে ভাবুন যে আপনার হাতে কলম আছে এবং সামনে একটি বই আছে। এবার হাওয়ায় আপনি লেখার চেষ্টা করুন আপনার নাম, আপনার প্রিয় লেখকের নাম বা কোনো সূত্র। যত বেশি আপনি আপনার হাতকে লেখার জন্য নাড়াবেন তত বেশি আপনার হাত লেখার গতির জন্য অভ্যস্ত হয়ে পড়বে। আপনার অবচেতন মন আপনি লেখার গতিকে স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে দেবে। সময় না থাকলে কি হবে, এই কৌশলটি আপনাকে পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর না জানলেও এইভাবে লিখে আসো সেই সমস্যা থেকে বাঁচাবে, কারণ গতি কম হলে আপনি জানা উত্তরও লিখে আসতে পারবেন না। কৌশল 3, কাটাকাটি এড়িয়ে চলার কৌশল, দ্য লং অ্যান্সার হ্যাক। কাটাকাটি এড়ানোর জন্য টপাররা যে কৌশলটি ব্যবহার করে সেটা হচ্ছে রাফ পেজ ব্যবহার করা। রাফ পেজের সঠিক ব্যবহার, আপনি আপনার উত্তরপত্রের একেবারে শেষ পাতায় বা একটি নতুন পাতায় রাফ বা খসড়া লিখে রাখুন। এবার ধরুন আপনার একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে যা 4-5টি পয়েন্ট মনে আছে। আপনি রাফ পেজে দ্রুত সেই 4-5টা পয়েন্ট লিখে ফেলুন। এই কাজটা করার ফলে আপনার মাথায় উত্তরের কাঠামোটা তৈরি হয়ে গেল। ঝামেলা এড়ানো, একবার আপনি পয়েন্টগুলো নিশ্চিত হওয়ার পর মূল উত্তরপত্রে আসুন এবং গুছিয়ে লেখা শুরু করুন। এর ফলে উত্তর লেখার মাঝখানে গিয়ে আর কাটাকাটি করার প্রয়োজন হবে না, কারণ আপনি আগেই ভেবে নিয়েছেন। টিচার কখনোই আপনার রাফ পেজ বা খসড়ার কাজ নিয়ে কিছু বলবেন না, কারণ সবাই জানে যে এটা পরীক্ষার প্রক্রিয়ার অংশ। চিন্তা করুন, আপনি যদি চান আপনার খাতায় যেন পরীক্ষার খাতায় কিভাবে লিখলে স্যাররা বেশি নম্বর দিতে বাধ্য হন সেই কৌশলটা প্রতিফলিত হয়, তাহলে সিকোয়েন্সিংটা সবচেয়ে জরুরি, কারণ গোছানো খাতা দেখলে টিচার বেশি নম্বর দিতে বাধ্য হন। কৌশল 4, ভুলে যাওয়া প্রশ্নে নম্বর তোলার কৌশল, দ্য রিকল স্ট্র্যাটেজি। পরীক্ষার হলে যদি এমন হয় যে আপনি একটা উত্তর পুরোপুরি ভুলে গেছেন, তখন কি করবেন? শূন্য হাতে খাতা জমা দেবেন? না, এই কৌশলের মাধ্যমে আপনি অন্তত কিছু নম্বর তুলতে পারবেন। চ্যাপ্টার এবং টপিক চিহ্নিত করা, সবার আগে শান্ত হয়ে বোঝার চেষ্টা করুন যে প্রশ্নটি কোন অধ্যায় বা কোন টপিক থেকে এসেছে। একবার অধ্যায় এবং টপিক চিহ্নিত করতে পারলে ওই সংক্রান্ত যে কোনো তথ্য আপনার মনে আসতে শুরু করবে। প্যারাগ্রাফের লেখা, আপনি যা মনে করতে পারছেন সেই টপিক সম্পর্কিত যা যা তথ্য মাথায় আসছে সেটাকেই গুছিয়ে প্যারাগ্রাফ আকারে লিখে আসুন। বড় করে লিখুন। টিচার যখন খাতা চেক করেন তখন অনেক বড় প্যারাগ্রাফের সব লাইন খুঁটিয়ে পড়ার তাদের সময় থাকে না, তারা উপরে উপরে পড়েই একটি সাধারণ ধারণা তৈরি করে নেন। আপনার লেখাটা যদি দেখতে বড় হয় এবং টপিকের কাছাকাছি হয় তবে অনেক সময় আপনি 1 বা 2 নম্বর পেয়ে যেতে পারেন। এই কৌশলটাই হলো সেই গোপন কাঠি যা আপনাকে সাহায্য করবে যখন আপনি মনে করছেন যে পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর না জানলেও এইভাবে লিখে আসো, তখনও আপনি নম্বর তুলতে পারবেন। কৌশল 5, কিওয়ার্ড হাইলাইট করার জাদু, দ্য কিওয়ার্ড স্ট্র্যাটেজি। টিচারদের খাতা দেখার সময় কম থাকে, তাই তারা পুরো উত্তর পড়েন না, তারা শুধু সেই অংশগুলো দেখেন যা উত্তরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্ডারলাইনের ক্ষমতা, আপনি যখন একটি উত্তর লিখছেন তখন সেই উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বা মূল তথ্যগুলির নিচে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেন। যখন টিচার আপনার খাতা দেখবেন তখন তার চোখ সরাসরি আন্ডারলাইন করা শব্দগুলোর উপরে পড়বে। তিনি দেখবেন যে আপনি সঠিক কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন এবং তিনি পুরো উত্তর না পড়েই ধরে নেবেন যে আপনার উত্তরটি সঠিক এবং আপনাকে নম্বর দিয়ে দেবেন। ফোকাস নিয়ন্ত্রণ, এর মাধ্যমে আপনি নিজেই টিচারের ফোকাসকে নিয়ন্ত্রণ করতে পারছেন, কোথায় তাকে দেখতে হবে আর কোথায় নয়। এটা হলো স্মার্ট ওয়ার্ক। কৌশল 6,
শর্ট ফর্ম বর্জন অর্থাৎ অ্যাভয়েডিং শর্ট ফর্ম। আমরা এখন মোবাইলে মেসেজ করার সময় অনেক ধরনের শর্ট ফর্ম ব্যবহার করি, যেমন W8, ডবল ব্র্যাকেট 2 BCZ। কিন্তু পরীক্ষার খাতায় এই ধরনের শর্ট ফর্ম ব্যবহার করা সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। পেশাদারিত্ব বজায় রাখা। পরীক্ষার উত্তরপত্র হলো একটি পেশাদার কাগজ। সেখানে চ্যাটিংয়ের ভাষা ব্যবহার করা হলে টিচাররা বিরক্ত হন। আপনার উত্তর সঠিক হলেও শুধু এই ধরনের অপ্রাসঙ্গিক ভাষা ব্যবহারের জন্য টিচার আপনার নম্বর কাটতে পারেন। তাই সবসময় সম্পূর্ণ বানান বা সম্পূর্ণ শব্দ ব্যবহার করুন। কৌশল 7, কাটাকাটির সঠিক নিয়ম, দ্য নিট কাটিং রুল। ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলকে কিভাবে লোকাবেন সেটাই হলো কৌশল। পেন্সিল দিয়ে কাটা। যদি আপনার একটি শব্দ বা বাক্য ভুল হয়, তবে সেটাকে কলম দিয়ে বিশ্রীভাবে ঘষাঘষি করবেন না। আপনার পেন্সিল ব্যবহার করুন। একটি স্কেল নিন, পরিষ্কার করে ভুল শব্দটির ওপর দিয়ে শুধু একটি সরল রেখা টেনে দিন। এর ফলে আপনার খাতাটি দেখতে পরিচ্ছন্ন থাকবে। পরিচ্ছন্নতা টিচারদের কাছে একটি ভালো বার্তা পৌঁছে দেয়। কৌশল 8, নিউমেরিক্যাল হ্যাক অর্থাৎ দ্য বক্সিং ট্রিক ফর নিউমেরিক্যালস। গণিত বা পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে যেখানে হিসাব নিকাশ করতে হয়, সেখানে ফাইনাল উত্তরটিকে বিশেষভাবে উপস্থাপন করা উচিত। ফাইনাল উত্তর বক্স ভরা। আপনার পুরো ক্যালকুলেশন শেষ করার পর যে চূড়ান্ত ফলাফলটি আপনি পেয়েছেন, সেটিকে পেন্সিল দিয়ে একটি সুন্দর বক্সের মধ্যে ভরে দিন। এর ফলে টিচারকে আপনার সম্পূর্ণ জটিল হিসাব দেখতে হবে না, তিনি সরাসরি বক্সে থাকা উত্তরটি দেখবেন। যদি উত্তরটি সঠিক হয়, তবে তিনি ধরেই নেবেন যে ক্যালকুলেশন ঠিকই আছে এবং আপনাকে নম্বর দিয়ে দেবেন। এতে টিচারের সময় বাঁচবে এবং আপনি নম্বর বেশি পাবেন। কৌশল 9, পার্থক্যের প্রশ্ন, দ্য ডিফারেন্স টেবিল। পরীক্ষায় প্রায়ই অমুক ও তমুকের মধ্যে পার্থক্য লেখো, এই ধরনের প্রশ্ন আসে। প্যারাগ্রাফ নয়, টেবিল ব্যবহার করুন। টপাররা কখনোই পার্থক্যের প্রশ্ন প্যারাগ্রাফ আকারে লেখে না, কারণ প্যারাগ্রাফে লিখলে টিচারের পক্ষে পয়েন্টগুলো আলাদা করে খুঁজে বের করা কঠিন হয়ে যায়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো মাঝখানে একটি দাগ টেনে বাম দিকে প্রথম বিষয়টি এবং ডান দিকে দ্বিতীয় বিষয়টি লিখে টেবিল আকারে পয়েন্টগুলো তুলে ধরা। এতে প্রতিটি পয়েন্ট পরিষ্কারভাবে চোখে পড়ে, টিচারের খাতা চেক করতে সুবিধা হয় এবং তিনি সহজেই আপনাকে পুরো নম্বর দিতে পারেন। চূড়ান্ত কথা অর্থাৎ নিজেকে প্রস্তুত করার মন্ত্র। দেখুন, এই কৌশলগুলো কিন্তু কোনো জাদু মন্ত্র নয় যে আপনাকে রাতারাতি টপার বানিয়ে দেবে। এই কৌশলগুলো হলো আপনার প্রস্তুতির প্রতিফলনকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার একটি প্রক্রিয়া। আপনি যতই পড়ুন না কেন, খাতায় যদি সেটাকে গুছিয়ে উপস্থাপন করতে না পারেন, তবে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন না। আপনার হাতে এখন যে সময় আছে, তা পরীক্ষার আগে 1 মাসই হোক বা 1 সপ্তাহ, এই কৌশলগুলো যদি আপনি প্রতিদিন চর্চা করেন, তবে আপনার স্কোর নিশ্চিতভাবে বাড়বে। মনে রাখবেন, পরীক্ষার খাতায় কিভাবে লিখলে স্যাররা বেশি নম্বর দিতে বাধ্য হন, সেই উত্তরটা এই 9টি কৌশলের মধ্যেই লুকিয়ে আছে। আপনি শুধু কম পড়েও বেশি নম্বর পেতে পারেন যদি এই কৌশলগুলো রপ্ত করতে পারেন। আর পরীক্ষা হলে কোনো প্রশ্নের উত্তর না জানলেও এইভাবে লিখে আসো, এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে জন্ম নেবে যখন আপনি জানবেন যে আপনি যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কৌশলগতভাবে প্রস্তুত। সময় নষ্ট করবেন না, এক্ষুনি আপনার কলম ধরুন এবং এই পদ্ধতিগুলো অভ্যাস করা শুরু করুন। আপনার হাতের লেখা, আপনার গতি, আপনার গুছিয়ে লেখার স্টাইল সবকিছুই আপনার নম্বর বাড়াতে পারে। আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে, যদি মনে করেন এটি আপনার সামান্যতম উপকারে আসবে, তাহলে আমি অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার প্রতিটি লাইক আমাকে এই রকম আরও গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভিডিও তৈরিতে উৎসাহিত করে। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি দ্রুত পেয়ে যান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেল পাথ টু লাইট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, পাথ টু লাইট সবসময় চায় যেন আপনি আলোর পথ খুঁজে পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জরুরি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে পরীক্ষা দিন। ধন্যবাদ।